শামসেরগঞ্জের নিমতিতা সমবায় ব্যাংকের নির্বাচনে বাজিমাত তৃণমূলের ৯ আসনেই জয়লাভ করে উল্লাস ঘাসফুল শিবিরের কড়া পুলিশি নিরাপত্তায় অনুষ্ঠিত হল শামসেরগঞ্জের নিমতিতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট। আজ রবিবার নিমতিতা জিডি ইনস্টিটিউশন স্কুল প্রাঙ্গণে সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট প্রক্রিয়া শেষে বিকেলেই ভোট গণনা করা হয়। প্রশাসন সূত্রে খবর, ৯টি আসনের মধ্যে আগেই ৩টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। বাকি ৬ আসনের মধ্যে লড়াই হয়। তৃণমূল কংগ্রেস ৬টি আসনেই প্রার্থী দিলেও বিরোধী বাম ১টি, কংগ্রেস ২টি এবং বিজেপি ৪টি আসনে প্রার্থী দিয়েছিল, অর্থাৎ যৌথভাবে ৬টি আসনে লড়াই করেছে বিরোধী রাজনৈতিক দল। এদিকে ভোট গ্রহণ ও গণনা শেষে দেখা যায় সবকটি আসনে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা, পরাজিত হন বাম কংগ্রেস বিজেপি সমর্থিত প্রার্থীরা। সব আসনে জয়লাভ করতেই উল্লাসে মেতে ওঠেন ঘাসফুল শিবিরের নেতাকর্মীরা। শামসেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা সামিউল হকের নেতৃত্বে সমবায় ব্যাংকের নির্বাচনে এই জয়ে নতুন করে অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস। এদিকে ভোট গ্রহণ উপলক্ষে শামসেরগঞ্জ থানার পুলিশের ব্যাপক নিরাপত্তা এবং তৎপরতা লক্ষ্য করা যায়। শামসেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় নির্বাচন এবং গণনা পর্ব। বয়স্ক ভোটারদের প্রতি মানবিক চিত্রও লক্ষ্য করা যায় পুলিশের ভূমিকায় সন্তুষ্ট শাসক শিবির থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো। শামসেরগঞ্জ ব্লকের নিমতিতা অঞ্চলের কৃষি সমবায় যে সমিতির যে নির্বাচন, যে সকাল থেকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে নির্বাচন, এখানে সমস্ত রাজনৈতিক দল সিপিএম, কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি, মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে তৃণমূলের শাসক দলেরা প্রথমে মানুষকে বিভ্রান্তি করা এবং মানুষকে যে ভোটার স্লিপ যে 200 মিটারের ভেতরে প্রথমে প্রবেশ করেছিল, তো পুলিশ প্রশাসনের মদতে পুলিশ প্রশাসন আজকে যাতে ভোট সুষ্ঠু এবং অবাধভাবে হয় তার জন্য কঠোর ব্যবস্থা নিয়েছে এবং আমরাও আশাবাদী এই আজকে যারা সেই যে ব্যাংকের যারা আজকে আমাদের এখানে যারা ভোটার অধিকার প্রয়োগ করবে, সুস্থভাবে ভোট এখন অবধি আমাদের কাছে যেটুকু খবর আছে চলছে। কিন্তু আপনারা সবাই জানেন এই সরকার মানে অবৈধ ভোটারদের একটা যে এখানেও একটা 2 নম্বরই যে করার একটা চক্রান্ত চলছে এখন অবধি আমাদের কাছে যেটুকু খবর আছে। তো দেখা যাক কতদূর কি হয়, মানুষের উপরে এখন অবধি ঠিক আছে। পুলিশ প্রশাসনের ভূমিকা খুব অত্যন্ত স্বতঃস্ফূর্ত, খুব ভালো। আপনার পরিচয়? আমার নাম মানিক সরকার। কি পদে রয়েছেন? বিজেপির দক্ষিণ মালদা জেলার কমিটির অন্যতম সদস্য। প্রথমত আমি এই জয়টা বলবো আমাদের কর্মীদের জয়, মামাটি মানুষের জয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষ আস্থা রেখেছে। এটা আজকে নিমতিতা অঞ্চলের যে কৃষি সমবায় ভোট, সেখানে মানুষ প্রমাণ করল, যেখানে বাম, কংগ্রেস এবং বিজেপির অশুভ জোটকে বিপুল ভোটের ব্যবধানে মানুষ পরাজিত করেছে এবং তৃণমূল কংগ্রেসের 9 জন প্রার্থীকে বিপুল ভোটের মার্জিনে জয়লাভ করিয়েছে। আমি নিমতিতাবাসীকে ধন্যবাদ জানাবো, যারা এই কৃষি সমবায়ের ভোটার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সমর্থন করেছে এবং সাম্প্রদায়িক বিজেপির এবং কংগ্রেসের বামের যে অশুভ জোট সেটাকে পরাস্ত করেছে। আজকে এটা প্রমাণ করলো যে সাধারণ মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এই তৃণমূল আমাদের যে নিমতিতা অঞ্চলের যে নির্বাচন, সেটা আমাদের অঞ্চল সভাপতি সামিউল হক এবং আমাদের সমস্ত মেম্বার, আমাদের বুথ সভাপতি, কর্মীরা, নেতৃত্ব, শাখা সংগঠন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করেছে। তার ফলস্বরূপ আমরা এই জয় পেয়েছি। আমরা আমাদের কর্মী, আমাদের নেতৃত্ব, আমাদের শাখা সংগঠনের সমস্ত সভাপতি এবং আমাদের অঞ্চল প্রেসিডেন্ট সামিউল হক, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি তার টিমকে নিয়ে যেভাবে পরিশ্রম করেছে, এটা মেহনতের জয়, পরিশ্রমের জয়। বিজেপি, কংগ্রেস এবং
সিপিএম অর্থাৎ একজোট হয়েছিল আপনাদেরকে পরাস্ত করার জন্য, তারপরেও যে জয় এলো। আমরা বরাবরই বলি যে বাংলায় তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার জন্য, বাংলার উন্নয়নকে আটকে দেওয়ার জন্য, বাংলার উন্নয়নকে থমকে দেওয়ার জন্য, বাংলার সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য বাম, কংগ্রেস, বিজেপি সবসময় এক হয়ে কাজ করছে। বিগত দিনের যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনেও কিন্তু একই তারা জোট করেছে, একই রকমভাবে আজকেও তারা করছে বলেই তো মানুষ আজকে তাদেরকে প্রত্যাখ্যান করছে। ৯-০ এটাই তার প্রমাণ। আজকে নিমতিতা অঞ্চলের মানুষ যারা সাধারণত এটা গ্রামীণ এলাকার ভোট এবং যারা ভোটার তারা কিন্তু অত্যন্ত দরিদ্র পরিবারের ভোটার। আজকে তারা কিন্তু মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতি, মমতা ব্যানার্জির যে সম্প্রীতির রক্ষার যে লড়াই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই, সেটাকে কিন্তু এই নির্বাচনে ভোট দিয়ে জয়লাভ করিয়ে তৃণমূল কংগ্রেসের যে প্যানেল তাকে জয়লাভ করিয়ে সেটা কিন্তু প্রমাণ দিয়েছে যে কৃষক থেকে শুরু করে, মৎস্যজীবী থেকে শুরু করে, বিড়ি শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে।